এইটা হলো সেকেন্ড কাশি। উঠলো বাড়িতে কটক যায় একটা কথা আছে। Actually, travel makes me happy and this is happening. গাইস 2025 সাল শেষ হওয়ার ঠিক শেষের দিকে হুট করে মাথায় জাগলো যে চলো একটু ঘুরে আসি কোথাও, এবার ফ্যামিলি ছাড়া একটু একা একটু নির্জনে। বাই দ্য ওয়ে আমাকে সি অফ করার জন্য আমার ভাই এসেছিলো, আর আমি যেহেতু হঠাৎ করে বুক করেছিলাম যাওয়া আর সব কিছু, তাই আমার বাসটাই সেফ লেগেছিলো। তো আমি রোহিত ট্রাভেলস বুক করেছিলাম। দেখো, একা যদি ট্রাভেল করো আমার মতো, তাহলে আমি এইটুকানি বলবো যে মেক মাই ট্রিপ থেকে সব বুক করে নাও, আর বাসটা সেফ আমার প্রেফারেন্স অনুযায়ী। শর্টে তোমাদের এখানকার ফিচার্সগুলো দেখিয়ে দিলাম। লাইটটা চলছিল না, কিন্তু এসিটা ঠিকঠাক চলছিল। কোনো পার্টিকুলার জেন্ডার ডিফাইন করে আমি কিছু বোঝাতে চাই না, বাট আমি এইটুকানি বলতে চাই যে ট্রেন আর বাসের মধ্যে আমার বাসটা বেশি সেফ লেগেছে। দ্যাটস ওয়াই আমি বাসে জার্নি করা বেশি প্রেফার করেছি। আর একটা জিনিস জানিয়ে রাখি, রোহিত ট্রাভেলস থেকে আমাকে একটা জলের বোতলও প্রোভাইড করা হয়েছিল, কিন্তু এখানে কোনো বায়ো টয়লেট অ্যাটাচ ছিল না, সো একটু হলেও প্রবলেম ফেস করতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে রাখি, আমি যেহেতু খাবার সেরকম ক্যারি করিনি, তাই রাত্রিবেলা 12:30টার সময় গাড়ি দাঁড়িয়েছিল কৃষ্ণনগরে, তো সেখানেই একটা ধাবাতে খেয়েছিলাম। খাবারটা খুবই অখাদ্য ছিল, আমি আর্ধেক তো ফেলেই দিয়েছি। যাই হোক, আমি এইটুকানি জিনিসটা জানিয়ে রাখি যে তোমাদের যদি বাসে জার্নি করো তো ডেফিনেটলি তোমরা খাবার দাবার ক্যারি করো, কারণ বাইরের খাবার দাবার তোমাদের মুখে উঠবে কি রুচবে না আমি জানি না। বাট যাই হোক, আমার ঘুমটা কিন্তু খুবই ভালো হয়েছিল। হিসাব মতো শিলিগুড়ি পৌঁছাতে আমার কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, এইসব বাসগুলো বেসিক্যালি শিলিগুড়ি জংশনেই দাঁড়ায়, এনজেপিতে দাঁড়ায় না। তো যেটা স্বাভাবিক জিনিস, শিলিগুড়ি জংশনে দাঁড়িয়েছিল, আর সকালবেলা পৌঁছেছিলাম, বেশ ভালো ওয়েদার ছিল, ঠান্ডাও ছিল। তো আগেই নেবে আমি ফ্রেশ হয়ে গেছিলাম, কারণ সারা রাত্রে জার্নি করার পর সকালবেলা ফ্রেশ হওয়ার পর খুবই খিদে পেয়েছিল। তো একটা ছোট্ট দোকানে গিয়ে আমি আলুর পরোটা অর্ডার দিই, সেখানের সাথে একটা চানা দিয়েছিল যেটা আমার ভালো লাগেনি। আলুর পরোটা বেশ ভালো খেতে ছিল, তো এটা আমি 40 টাকা দিয়ে আলুর পরোটা খেয়েছি। হ্যাঁ, পাহাড়ে এরকম এক্সপেন্সিভ এবার জার্নিটা শুরু হবে, কারণ এক্সপেন্সিভ জিনিসটা কি সেটা তোমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবে। যাই হোক, ভিডিওটার সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।